24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম মহানগর আওতাধীন 43 নং সাংগঠনিক ওয়ার্ডে যুবদল নেতা মহিউদ্দিন মুকুলের নেতৃত্বে আনন্দ মিছিল। আগস্ট 2025 ইংরেজি রোজ শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুলের নেতৃত্বে আমিন শিল্প এলাকা 43 নং ওয়ার্ডে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে। আমরা এইসব কোন কর্মী, আওয়ামী লীগের শেখ রাসেলের, আওয়ামী লীগের দূষরদের কোন কর্মী আমাদের মিছিলে আমরা নেব না। মিছিল শুরু হওয়ার সাথে সাথে মিছিলের ব্যানারের বাইরে একটি লোকও থাকতে পারবেন না। শৃঙ্খলা করে হাতে তালি দিয়ে শুধু ধানের শীষ, শুধু আমাদের আজকের র্যালি হবে ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার সালাম নিন, সম্মেত রাখতে ধানের শীষে ভোট দিন, দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে ধানের শীষে ভোট দিন। তারেক জিয়া আমাদের আজকের এই স্লোগান শুধুই হবে। আমরা আজকের র্যালি সুন্দর করে আমরা এখান থেকে শান্তিনগর এলাকা থেকে বিশাল আনন্দ র্যালিটি বের করা হয়। র্যালিটি বাইজিৎ থানা, মোহাম্মদনগর, আমিন কলোনি, বেলতলা, মাদ্রাসার মাঠ, ওয়ান প্রপার্টিজ হয়ে নগরীর আরও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগর এসে আনন্দ র্যালিটি শেষ হয়। মিছিলে অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল। এ সময় মোহাম্মদ মহিউদ্দিন মুকুল বলেন, আমি এলাকাবাসীকে বলতে চাই, যারা 17 বছর আওয়ামী লীগ করে মানুষের উপর নির্যাতন করছে তাদেরকে প্রতিহত করুন। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য নয়। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য কোন অন্যায় জুলুম করবে না। তারেক জিয়ার ঘোষণা সন্ত্রাসী থাকবে না। তারেক জিয়ার ঘোষণা মানুষের উপর জুলুম চলবে না। তাই আসুন সংসদ নির্বাচনে খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের জনসভা মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। এ সময় উপস্থিত ছিলেন 43 নং ওয়ার্ড সাবেক যুবদল নেতা দেলোয়ার, শান্তিনগর ইউনিট যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউনুস, ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম, আলম মাঝি, মুকাদ্দাস, ওমর ফারুক, আলমগীর মাঝি, ইদ্রিস, সিদ্দিক মাঝি, নজরুল ইসলাম নজু, আবু কালাম, শাহজাহান, মোহাম্মদ ইমরান, নূর নবী, মুক্তার হোসেন রাকিব, মোহাম্মদ শহীদ, আশরাফুল, মাসুম, সাগর, মোস্তফা, শেরো মাঝি, কাদের, সুমন, মিজান, আলামিন, বাসির, বাবু, নয়ন সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহিউদ্দিন মুকুল আরো বলেন, শুধু বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য আমরা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। সেই 17টি বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে জনগণ সাথে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার ইউনূসকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং নির্বাচন কমিশনারকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা ওনারা বুঝে নির্বাচনের যে ঘোষণা করেছেন তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এবং মানুষের উপরে একটা আনন্দ স্রোত যে আজকে 17 বছর যারা ভোট দিতে পারে নাই তারা 17 বছরে এবার ভোট দিতে পারবে। ভোট কিভাবে দেয় তারুণ্যের যারা আছে তারা বলতে পারে না, যারা ভোটার নতুন ভোটার রয়েছে তারা কোনো সময় ভোট দিতে পারে নাই, তাদের এখন জনগণের কার কাছে যায় বলে যে ভাই আপনাদেরকে অভিনন্দন। বললাম যে কি আপনারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের জন্য ভোটের অধিকার যে ফিরিয়ে এনেছেন তার জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ শাসক গোষ্ঠীকে এদেশের ছাত্র শ্রমিক জনতা গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিলেন। কিন্তু স্বৈরাচার পালিয়েছে, তার দোসররা এলোমেলো বা হট্টগোল করার চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে হট্টগোল করতে পারে,
এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। শেখ হাসিনা যে পথে পালিয়েছে তার দোসররা যেন সেই পথে পালাতে না পারে, তাদেরকে আইনে সোপর্দ করার জন্য সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। আগামী দিনে নবীন প্রবীণ সর্বস্তরের পেশাজীবীরা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারেক রহমানকে বীরের বেশে দেশে ফেরার অধীর অপেক্ষা করছে দেশের জনগণ। এজন্য তিনি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান জানান, ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে যেন উদ্বুদ্ধ করেন